সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা আপুর জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরবো, অডিও কলে সংযুক্ত হয়েছে। আসলে আপুটি কেন প্রতিবেদনে আসলো আর প্রতিবেদনটাকে কেন উনি বেছে নিল, বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ করব। যদি আপনাদের হাতে অবশ্যই সময় থাকে তাহলে হয়তো ভিডিওটা দেখতে পারেন, দেখলে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আল্লাহ রাখছে ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে এই যে আপু, আপনি প্রতিবেদন বেছে নিলেন, প্রতিবেদনে আসলেন, কিসের জন্য আপনি আসলেন প্রতিবেদন? আপনার কিসের অভাব, কি চাইতেছেন একটু বলেন। ভাইয়া, আম্মু নাই বুঝছেন, আম্মুটা হইছে সতাই আম্মু। আমার আম্মুটা সতাই আম্মু। বাপ আছে, মা হইছে সৎ মা। এখন অনেক জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। একখানে বিয়ে হয়েছিল, কপাল খারাপ, জামাই ভালো না, ছাইরা দিছি। হুম। নিজে ইচ্ছায় তারে আমি ছাড়াছাড়ি হইয়া গেছে। এখন সৎ মা জ্বালা যন্ত্রণা দেয়, তাই মনের দুঃখে অনেক টেনশনে মনের মানুষের লাইগা প্রতিবেদনে আইছি। গরিব অসহায় তো, সৎমার জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। মনের মানুষ পাইলে সারা জীবন তারই হইয়া থাকবো, বুঝছেন। বিয়ে বসার ইচ্ছা আছে। মানে আপনি হচ্ছে বিয়ে বসার জন্য প্রতিবেদনে আসছেন, না? হ্যাঁ ভাইয়া, বিয়ে বসার জন্য এই প্রতিবেদনে আপনি আসছি। বলছিলেন আপনার সৎ মা আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, কেন আপনার নিজের মা নাই? নিজের মা মারা গেছে ভাইয়া, নিজের মা মারা গেছে। নিজের আর মা আপনার বাবা থাকলে আর কোথায়? চাইলে বাবা আছে। কি করে বাবাও খোঁজ খবর নেয় না। বাবা সৎ মার কথাই বলে, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বয়স লোকের কত লাইগা হয়েছে? বিয়া দিতে পারেন না। আমার বয়স ধরেন না 22। বিয়ে হয় নাই আপনার আগে? হ্যাঁ, বিয়ে একটা হয়েছিল, ছাড়াছাড়ি হইয়া গেছে। জামাই বাচ্চা আমি কাচ্চা আসেনি? না, বাচ্চা কাচ্চা নাই। পড়াশোনা কত কি জানা আছে পড়াশোনা? পড়াশোনায় ক্লাস 4 তামাতি পড়ছি। টাকা পয়সার লেগে আহ, বাবা পড়াইতে পারি নাই। আচ্ছা। আর কোরআন শরীফ পড়তে জানেন বা নামাজ পড়েন? না, হ্যাঁ নামাজ পড়ি ভাইয়া, রোজা থাকি, কোরআন শরীফটা পড়তে পারি নাই, মিথ্যা কথা বলবো না। আগে কি কখনো আপনি আর প্রতিবেদন করছিলেন? হ্যাঁ ভাইয়া, আসছিলাম, বুঝছেন, ভালো মনের মানুষ পাইছি না, বুঝছেন। তাই আবার আইলাম বাধ্য হইয়া। দেখি আবার একটা এখন দেখেন না, আপনি তো একটা বিবাহিত মানুষ। এখন বিষয় হচ্ছে, যদিও আপনার বাচ্চা কাচ্চা নাই আর 22 বছর বয়স, এমন না, এখন হচ্ছে এটা প্রতিবেদনে আপনাকে যারা হচ্ছে বিয়ে শাদী করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে, সেই মানুষগুলা হচ্ছে আপনার মতো একটু বয়স্ক হবে বা আগে বিয়ে করছে এমন হবে। সেই ক্ষেত্রে আপনার মতামত হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। আমারও বিয়ে হয়েছে, আমি বসবো বিয়া তুগের কাছে, যারা বিয়ে শাদী করছে 2-3 জনের বাপ, খাওয়াইতে চিন্তাইতে পাইলে আমার বয়স্ক লোকেরই দরকার। তা বয়স্ক লোকই আমি চাই, মনের মতন। ঠিক আমার আছে, দুঃখের সুখে পাশে দাঁড়াবে, আমি এরকম ধন্যবাদ ধরনেরই আপনাকে। চাই ভাই। আপনার কথাগুলা বলছেন সুন্দর করে গুছায়, এর জন্য আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আপুটি কথা বলছিলাম, প্রতিবেদনে আসছে, চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ। উনি হচ্ছে বিবাহিত। তো ওনার সবকিছু জানার পরে কেউ যদি ওনার পাশে থাকতে চান, দায়িত্ব নিতে চান, নিতে পারেন। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। নাম ঠিকানা জানবেন ওনার সাথে যোগাযোগ করলে। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি, অবশ্যই ফোন দিয়ে দেখা শুনে নিবেন আর কি, জানবেন। আপু, আর কিছু বলবেন? না ভাইয়া, আর কিছু তো বলার আপনারা নেই। হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।